এটা কিন্তু পুরাটা সিমেন্টের তৈরি। অনেকে অনেকে জিনিসটা বুঝতে পারে না, জিজ্ঞাসা করে যে ভাই এটা কিভাবে কি। হ্যাঁ, এটা যদিও টেকনিশিয়ানের মাধ্যমে এখানে ভিতর থেকে পানি পড়তেছে, নিচে সুন্দর। এটা কি আপনার এখানে তৈরি করছেন না কোথা থেকে আনছেন? না, এটা আমার এখানে তৈরি করছে কারিগর আইসা, এই মেস্তরি এখানে নিজে তৈরি করছে। একটু ভিন্ন, একদম গ্রামের ভিতরে চতুর্দিকে একদম মানে ঘাস গাছালি সবুজ বনানোর মধ্যে করছেন। এই এই চিন্তাটা আপনার মাথায় মানে কিভাবে আসলে? একদম ডিফারেন্স কিন্তু। না না, এটা একটু বলেন। আমার মতে কি ভাইয়া, যে মানুষ আসলে মানুষ খুঁজে, মানুষ কোথায় আজকাল গিয়ে মানে নিজের একটা ভালো সময় পার করতে পারবে, হোক সেটা লোকালয়, হোক সেটা গ্রামীণ পরিবেশ, হোক সেটা শহরে। মানুষ যে হাতের কাছে পাইলে যে সবকিছু ওইখান থেকে লুফে নেয় এমনটা তো না। মানুষ আসলে ভালো কিছু খুঁজে। আর আমার মনে হয় যে এইরকম গ্রামীণ পরিবেশ, পাখির ডাক, তারপরে একটা ন্যাচারাল যে একটা ওয়েদার, এটা কখনো মানে এইরকম একটা জিনিস যদি আপনি টাউনে যদি তৈরি করেন, ওইখানে আবহাওয়াটা উষ্ণতার কিন্তু অন্যরকম। আর গ্রামে আপনি যখন আসবেন, গ্রামের একটা যে সুবাস, গ্রামের যে একটা ন্যাচারাল ফিল, এটা কিন্তু একটা অন্যরকম। তো আমার মতে যে মানুষ ভালো একটা সময় পার করার জন্য এখানে অবশ্যই আসবে। ওই থেকে আমার যে আত্মবিশ্বাস ছিল, মানুষ আলহামদুলিল্লাহ আসতেছে, ভিজিট করতেছে। এই দিক চিন্তা করে আপনার রেস্টুরেন্টটা এইভাবে হ্যাঁ দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আসলে তো মূলত রেস্টুরেন্ট বলতে আমরা যেটা আজকাল বুঝি যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ একটা পরিবেশ। তবে আমি চিন্তা করলাম যে না, এইভাবে হয় না। মানুষের চার দেয়ালে আবদ্ধ হওয়ার পাশাপাশি আরো কিছু দেখার মানুষ বুক করতে পারে চাইলে। তো ওই ক্ষেত্রে আমি যেহেতু আমার চিন্তা ভাবনা যেটা প্রাকৃতিক ওয়েতে আমি তৈরি করবো, তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে গাছের ব্যবস্থা রাখছি। ইনশাল্লাহ সামনে আমি আরো ব্যবস্থা করবো। ঠিক তবে গাছ আছে আপনার এখানে? এইখানে আমি মূলত আমার যে গাছগুলো যে আকর্ষণ আমি মানুষের দিয়ে রাখছি, ওইগুলো হচ্ছে মেইন গাছ হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাসের ফুল আসলে মানুষের অনেক মুগ্ধ করে। মানুষ এইটা দেখে অনেক মনের তৃপ্তি খুঁজে পায়। এখানে গোলাপি কালারের বাগান বিলাস আছে। যেমন এটা এটা কিন্তু হচ্ছে আপনার একটা মৌসুমরা গাছ। এখন এটার ফুল ফুল ফুটবে কিছুদিন পরে আশা করি। এটা একটা গোলাপি কালারের ফুল ফুটে, সমস্ত গাছে ফুল থাকে এই গাছটার। তারপরে আছে ওইদিকে আছে গোলাপি কালারের বাগান বিলাস, এইদিকে আছে আপনার হলুদ কালারের বাগান বিলাস, ওইদিকে একটা সাদা কালারের বাগান বিলাস আছে। তারপরে আমি ভিতরেও গাছের ব্যবস্থা রাখছি এইগুলা কি এইদিকে। বিক্রির জন্য রাখছেন নাকি? না, আমার এখানে কোনো গাছই বিক্রির জন্য এখন নাই। আমি যেগুলো রাখছি আমার কাস্টমার ওদের সৌন্দর্য উপভোগ করার জন্য। এইদিকে আবার মধ্যে কি, আমি রেস্টুরেন্টের ভিতরে দুইটা গাছ দিছি, ক্রিসমাস ট্রি গাছ। মানুষ খাবে, গাছ দেখবে। আর নিচে যদিও এখন আমি মাছের ব্যবস্থা রাখতে পারিনি, তবে রিসেন্টলি আমি এখানে মাছ রাখবো, রঙিন মাছ রাখবো। রঙিন, হ্যাঁ, রঙিন মাছ রাখবো। একটা কি আমি দেখছি, মানে আমার তো এখানে আরো 2 বছর আগে চালু ছিল, তখন কিন্তু এই লেকের ব্যবস্থাটা ছিল। বাচ্চারা যারা আসতো, ফ্যামিলি নিয়ে যারা আসতো, তারা কিন্তু এই জিনিসটা খুব বেশি উপভোগ করতো। বাচ্চারা মাছের সাথে খেলতো। আর মানে আপনার এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি কাজটা শুরু করে করছেন, মানে শুরুটা মানে এখনো পর্যন্ত কিন্তু অনেক কাজ কমপ্লিট হয় নাই। না না এই যে আপনার রাস্তা অনেক কাজ না না, পরিপূর্ণ আমি কমপ্লিট হবে তখন কি ভালো লাগবে একটু আশা করা যায় কুরবানির ঈদের আগে আমি সম্পূর্ণ কাজ শেষ করবো ইনশাল্লাহ। করবো। হ্যাঁ, আবার এইখানে একটা ছোটখাটো ঝর্ণার ব্যবস্থা রাখছি, যেটা আসলে মানুষের ভালো লাগে। আমি তো দেখি মানুষ, এটা কিন্তু আনকমন একটা জিনিস, এই যে হ্যাঁ হ্যাঁ পাথরের ভিতর থেকে পানি আসছে। হ্যাঁ, আসলে এটা কিন্তু পুরাটা সিমেন্টের তৈরি। অনেকে অনেকে জিনিসটা বুঝতে পারে না, জিজ্ঞাসা করে যে ভাই এটা কিভাবে কি। হ্যাঁ, এটা যদিও টেকনিশিয়ানের মাধ্যমে এখানে ভিতর থেকে পানি পড়তেছে, নিচে সুন্দর। এইটা কি আপনার এখানে তৈরি করছেন না কোথা থেকে আনছেন? না, এটা আমার এখানে তৈরি করছি, কারিগর আইসা এই মেস্তরি এখানে নিজে তৈরি করছে। ঠিক আছে, আমি এখানে মার্কেটের ব্যবস্থা করব। এইখানে আপনার আমি চাচ্ছি কি মানুষ একটা জায়গায় আসুক, আইসা যে শুধু রেস্টুরেন্টের খাবার দাবার উপভোগ করে কেমনটা না, তাদের প্রয়োজনে শখে যদি তারা মেয়েদের কসমেটিক, ভাইয়াদের টি শার্ট গেঞ্জি, হ্যাঁ, হাতের ঘড়ি হোক, এই সমস্ত জিনিস আমি সমস্ত কিছু একটা মার্কেটের ভিতরে এখানে রাখার চেষ্টা করবো। সুন্দর। আমার পাশে একটা স্কুল আছে, স্কুলের বাচ্চারা আছে। হ্যাঁ, ওদের অনেক জিনিস প্রয়োজন, যেহেতু এটা লোকালয় গ্রাম, ওদের শহরে যাইতে হয় কেনাকাটা করার জন্য। আশা করি আমি এই প্রজেক্ট শেষ করার পরে ওদের আর এত দূর যাওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, কাস্টমাররা কেমন আছে? কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে, ওরা অনেক খুশি। যারাই একবার আসে, যদি ভাইয়ারা সিঙ্গেল আসে, বলে যে না আমি পরবর্তীতে আমার ফ্যামিলি নিয়ে আসবো। হ্যাঁ, আমার শুনে অনেক ভালো লাগে বিষয়টা। সবাই খুশি আলহামদুলিল্লাহ। আপনার খাবারের রেট গুলা কেমন? অন্য জায়গার চেয়ে কম না বেশি?
আমার যদিও আমি লোকালয়ে এটা তৈরি করছি এই বলে যে আমি খাবারের মান বেশি রাখবো এমন না, আমি আরো কমাই রাখছি। আমার আশপাশে যত রেস্টুরেন্ট আছে ভাইয়ারা যত দাম রাখছে আমি তার থেকেও কম রাখছি এখানে প্রাইস। আর আমার মেনু কার্ডে আছে বলতে আমি যদি বলি একটা রেস্টুরেন্টে বেসিক্যালি যে আইটেম গুলা থাকে Item গুলো সবগুলো থাকে। আলহামদুলিল্লাহ আছে। স্পেশাল আইটেম বলতে আমরা হাঁসের মাংসের ব্যবস্থা রাখছি। এখন যদি অর্ডার অনুযায়ী যদি তারা ভাতের সাথে খাইতে চায় ওইটাও দেওয়া সম্ভব, যদি কেউ বলে যে না লুচি নিয়ে খাইবো ওইটাও দেওয়া সম্ভব। না যেহেতু আপনার একটু লোকালের ভিতরে রেস্টুরেন্ট, অবশ্যই তো অর্ডার করতে হবে। হ্যাঁ অর্ডার করতে হবে, হ্যাঁ, সময় দিতে হবে সময় দিতে হবে, আধা ঘন্টা। 1 ঘন্টা সময় দিতে হবে। না আধা 1 ঘন্টার ঘন্টা। প্রয়োজন নাই, অত সময় লাগবে না, আশা করি আধা ঘন্টার ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর আমি খাবারের মান নিয়ে খুবই নিজে স্যাটিসফাই, আমার নিজের কাছে আমি আত্মবিশ্বাসী, এই জন্য আমি বলতে পারি যে আমার এখানে খাবার খেয়ে সবাই সন্তুষ্ট থাকবে। আমরা কিন্তু যে কোনো ধরনের খাবার আপনাদের মনে করেন পার্টি প্রোগ্রাম বাসা বাড়ি ওইগুলা সমস্ত কিছু খাবারের আমরা অর্ডার রাখি। যে একটা জিনিস দেখলাম, এগুলা কি আসলে প্লাস্টিক নাকি না না original না natural? এগুলা ন্যাচারাল গাছ ভাই, এগুলা হচ্ছে আপনার নিচে গাছের শিকড় আছে। জি। হ্যাঁ এখান থেকে গাছটা অনেক সময় লাগছে, আমার Wow. 2-2.5 বছর সময় লাগছে এটা সেট হতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এটা কিন্তু আমার আমার আসলে অনেক কাস্টমার জিজ্ঞেস করে যে ভাই এটা কি, এটা প্লাস্টিক নাকি, তখন বলি যে না এটা প্লাস্টিক না, এটা হচ্ছে গাছ। আমরা তো সাধারণত এই বিয়ের প্রেমে দেখি হ্যাঁ আর্টিফিশিয়াল যে হ্যাঁ গাছগুলা থাকে এইখানে আলহামদুলিল্লাহ ভাই আমি যা রাখার চেষ্টা করছি সমস্ত কিছু ন্যাচারাল, ন্যাচারাল। হ্যাঁ, সমস্ত কিছু ন্যাচারাল। হ্যাঁ আর আসলে এটা অনেক সুন্দর, কাস্টমাররা বলে। এইটা ভাই একটা মূলত একটা বসার জায়গা, এইখানে মানুষ বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তারা গল্প গুজব করে। এইদিকে ফুলের গাছ আছে, মানুষ বসেই ফুলের গাছ দেখে, তারা খুব সুন্দর উপভোগ করে। এগুলা এগুলা কি মানে পাথরের না প্লাস্টিক? এটা যদিও মূলত উপাদান হচ্ছে সিমেন্টের, সিমেন্টের তৈরি টপ এটা। অনেক সুন্দর সবগুলা, হ্যাঁ আনকমন। হ্যাঁ আর কিছু দেখা যায় না। এইদিকে এই রেস্টুরেন্টে আমার যে প্ল্যান ছিল এই প্ল্যান অনুযায়ী এখনো তেমন পরিপূর্ণ কিছুই হয় নাই। আমি যে গাছগুলো লাগাইছি ওইগুলো এখনো বাচ্চা গাছ এখনো বলতে ছোট গেলে। গাছ, জি। হ্যাঁ এখনো গাছগুলো ছোট, লাগাইছি। গাছগুলো যখন পরিপূর্ণ বয়সে আসবে গাছগুলো তখন ফুটবে আর গাছগুলো আরো সুন্দর হবে। আর আমার প্ল্যান অনুযায়ী এখনো কিছু হয় নাই, যদিও আশা করি যে কুরবানি ঈদের আগে আমরা মোটামুটি একটা কিছু শেষ করতে পারবো, আর তখনই রেস্টুরেন্টের আসল লুকটা জি, জি, জি। ফুটবে আর কি। যেমন বলছিলাম তো অনেকগুলা বাগান বিলাস গাছ আমি এখানে লাগাইছি, এর মধ্যে এই গাছটা পার্সোনালি আমার নিজের কাছে অনেক ভালো লাগে। এটা কি এটা গাছ? সাদা বাগান বিলাস। পরিষ্কার- হ্যাঁ যদিও বাগান বিলাসের অনেকগুলা না, ফুল গাছের হয়। নামটা বলেন, আপনি তো সাদা ফুল বিলাস বলছেন। না না গাছের নাম গাছের কি? না না ভাইয়া গাছের নামটা হচ্ছে বাগান বিলাস, গাছের নামটা বাগান বিলাস। গাছের নামটাই বাগান বিলাস। বাহ। সারিয়াজুরি গার্ডেন রেস্টুরেন্ট, ফুল হচ্ছে বাগান বিলাস। এই বাগান বিলাস ফুলের মধ্যে অনেকগুলা কালার হয়, সাদা হয়, গোলাপি হয়, হলুদ হয়, লাল হয়। এটাতেই হবে না, এটা তো শুধু সাদা ফুল আমরা দেখতেছি। এটা দিয়ে হবে না, এক একটা গাছে এক একটা এক একটা ধরন ফুল থাকে। হয়। হ্যাঁ, এক একটা ফুল আর থাকে। আমি তবে বাগান বিলাসের মধ্যে আরেকটা বৈশিষ্ট্যকে আমি বলি, গাছের মধ্যে কিন্তু চাইলে আপনার 2-3 রকম কালারের একসাথে ফুল Mix ফুটানো ফুল ফোটানো ফুল যায়। ফুটানো সম্ভব হয়। ওইগুলা গাছও আনবো শীঘ্রই। এই নিরাপত্তার ব্যাপারে কতটুকু নিরাপদ এটা একটু বলেন। নিরাপত্তার ব্যাপারে আমি যদি বলি ভাইয়া 100% দিব আমি, 100% নিরাপদ। শতভাগ নিরাপদ। আর এখানে আমরা কুরবানি ঈদের আগে সিসি ক্যামেরাও আওতাভুক্ত করে ফেলবো ইনশাল্লাহ। আর তাছাড়াও আমি বলতে পারি এখানে আমার লোক 24 ঘন্টা অ্যালার্ট, আমার যথেষ্ট পরিমাণে ম্যানেজমেন্টের লোক আছে এখানে। আর আশপাশের পরিবেশও এখানে সমস্ত কিছু সেফ। শান্ত আর হ্যাঁ এলাকা, হ্যাঁ। যদিও এটা লোকালয়ের মধ্যে, তবে কিন্তু এটা রোডের সাইডে, হুম। ঠিক আছে, এটা রাস্তার পাশে। আর সবকিছু মিলাই আমি শতভাগ নিশ্চিত দিতে পারি এই জায়গা নিয়ে।